বেশ কিছু বছর পর কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের একটা মোড় ঘুরতে চলেছে। আপনার সেটা হতে পারে আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে, হতে পারে সেটা আপনার স্বাস্থ্যজনিত জায়গা, হতে পারে সেটা আপনার পারিবারিক ক্ষেত্র, হতে পারে আপনার কিন্তু আপনার কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা, হতে পারে আপনার পড়াশোনার জায়গা। তো জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের মোড় এবার কিন্তু ঘুরতে চলেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে কেন এবং কিভাবে। দেখুন, প্রথমত যেটা দেখতে হবে সেটা হচ্ছে 2026-এর জুন মাস। জুন 2026-এর 2 তারিখ, 2রা জুন 2026, দেবগুরু বৃহস্পতি, যেটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য তাদের সপ্তম ভাব এবং তাদের কিন্তু দশম ভাবের অধিপতি, সপ্তম এবং দশম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে প্রবেশ করে উচ্চস্থ হয়েছে। এই যে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ হওয়া, এই উচ্চস্থ হওয়া বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি কিন্তু এবার মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের একটা আমূল পরিবর্তন সেটা কিন্তু ঘটাতে চলেছেন। সেটা জীবনের বিভিন্ন সেক্টরে আপনাদের কিন্তু পরিবর্তনটা ঘটবে এবং খুব পজিটিভলি একটা পরিবর্তন আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন। কারণ মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় ধরে একটা কিন্তু স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা স্ট্রাগলিং লাইফ আপনাদের কিন্তু এই মুহূর্তে চলছে, একটা ফাইন্যান্স নিয়ে একটা দোটানার মধ্যে আপনারা রয়েছেন। তো এরকম বিভিন্ন রকম সমস্যা আপনাদের মধ্যে কিন্তু রয়েছে। তো সব জায়গাতেই একটা জীবনের মোড় ঘুরতে চলেছে। প্রথমত বিষয় যেটা, কর্কট রাশিতে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে সেখানে 3টি নক্ষত্রকে তিনি পাবেন, একটা হচ্ছে পুনর্বসু, একটা হচ্ছে পুষ্যা এবং একটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। এবং মিথুন রাশিতে আমরা 3টি নক্ষত্রকে দেখতে পাই, একটা হচ্ছে মৃগশিরা, একটা হচ্ছে আদ্রা, একটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। এই যে মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র, এদের জীবনের ক্ষেত্রে কি কি প্রভাব আসছে সেটাও যেমন আলোচনা করব, পাশাপাশি আলোচনা করব কোন কোন দিকে আপনাদের পজিটিভ দিকগুলো কিন্তু তৈরি হতে চলেছে। তাহলে চলুন আমরা এবার মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। তার আগে বলে দিই, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখছেন এই নাম্বারই আপনারা এবার কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করবেন, তাতে আপনারা রেসপন্ড পাবেন। কারণ পুরোনো নাম্বারটা কিছুদিনের জন্য কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। তো আপনারা এই নাম্বারটাই কিন্তু এবার কল বা হোয়াটসঅ্যাপ অবশ্যই করতে পারেন। নমস্কার, জয় মা তারা। তো প্রথমেই আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ করার ফলে কোন কোন জায়গায় উন্নতি হচ্ছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো দ্বিতীয় ভাব থেকে দেবগুরু বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি প্রদান করছে সেটা আগে জানা দরকার। কারণ জ্যোতিষশাস্ত্রের একটা ব্যাখ্যা আছে যে স্থিতির থেকে দৃষ্টি কিন্তু অনেক বেশি কার্যকর হয়। তো দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবে প্রবেশ করে আপনাদের ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে, আপনাদের অষ্টম ভাবকে দৃষ্টি দিচ্ছে এবং দশম ভাবকে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম ভাব ষষ্ঠ ভাবের ওপরে এবং সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে কোথায় না আপনাদের অষ্টম ভাবের ওপরে, এবং তার নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনার দশম ভাবের ওপরে, এবং তিনি আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় অবস্থান করছেন উচ্চস্থ ভাবে। এবার মূল আলোচনা যদি প্রবেশ করতে হয় তাহলে যে জায়গা থেকে আলোচনাটা শুরু করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা দিয়ে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গাটা সর্বপ্রথম দেখে নেওয়ার চেষ্টা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। প্রথমত মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু রোগ, ঋণ, রিপু, জ্বালা, শত্রু অর্থাৎ ষড় রিপুর যে ভাব সেটা হচ্ছে ষষ্ঠ ভাব প্লাস দৈনন্দিন জীবনের একটা ভাব। এই যে ভাবের ওপর দেবগুরু বৃহস্পতি যখন দৃষ্টি প্রদান করেছে তখন স্বাভাবিকভাবেই দৈনন্দিন ক্ষেত্রে অর্থনৈতিক একটা পরিবর্তন আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো। কবে থেকে করতে পারবো? খুব ভালো রকম পজিটিভলি আপনারা কিন্তু সেটা অনুভব করতে পারবেন। 6 জুন থেকে আপনারা কিন্তু খুব ভালোভাবে জিনিসটাকে অনুভূত করতে পারবেন যে জীবনযাত্রা বা রেগুলার অর্থনীতির ক্ষেত্রে আপনাদের একটা পরিবর্তন সেটা কিন্তু পরিলক্ষিত করছে। যাদের দীর্ঘদিন কোনো জায়গায় কোনো টাকা পয়সা আটকে পড়ে আছে, যেমন কোনো ব্যবসা করছিলেন, কোথাও মাল পাঠাচ্ছিলেন, কোথাও ডিস্ট্রিবিউটারশিপ করছিলেন, তো সেখানে কিন্তু একটা ধার দেনা সংক্রান্ত জায়গা, আপনার কিছু টাকা পয়সা সেখানে কিন্তু আটকে পড়ে আছে, সেই লেনদেনটা কিন্তু হচ্ছে না। এখন সেই জটটা কিন্তু খুলতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। 2 নম্বর বিষয়, আনএক্সপেক্টেডলি আপনার যে লস গুলো হচ্ছিল সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা হতে পারে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে হতে পারে, সেটা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে। আনএক্সপেক্টেডলি যে লস গুলো আপনারা করছিলেন, বা সেটা হতে পারে শেয়ার মার্কেটে আপনি কোনো বিনিয়োগ করেছিলেন সেখানে আপনার একটা লসেসের সম্মুখীন আপনারা হয়েছিলেন, হতে পারে আপনি কোনো লোন নিয়েছিলেন সেখানে একটা লসেসের সম্মুখীন আপনাকে হতে হয়েছিল। তো ওভারঅল আপনারা যারা বিশেষত লসেসের সম্মুখীনগুলো, আনএক্সপেক্টেডলি লসেসের সম্মুখীনগুলো যেগুলো হচ্ছিলেন, সেখান থেকে একটা রিল্যাক্সেশন ফেজ আপনাদের কিন্তু এখন থাকতে চলেছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশের ফলে। তৃতীয়ত জায়গা যেটা হবে সেটা হচ্ছে এই মুহূর্তে ওই যে বললাম রোগ, ঋণ, রিপু, জ্বালা, শত্রু, তো ঋণের যে জায়গা
মিথুন রাশির জাতক জাতিকাদের এবার দেখা যেতে পারে যে ঋণের জায়গা থেকে ধীরে ধীরে আপনারা নিজেদেরকে কিন্তু বের করে নিয়ে আসতে পারছেন। যারা অতিরিক্ত ইএমআই করে ফেলেছিলেন, অতিরিক্ত যাদের লোন চলছিল, তারা কিন্তু অনেকটা এখন সেই লোনগুলোকে পরিশোধ করতে কিন্তু সমর্থ হতে চলেছেন। চতুর্থত বিষয় হলো, এই সময়কালে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু এখন আপনাকে একটা লাভজনক পরিস্থিতি তৈরি করতে পারে। লোন প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের এই সময় কিন্তু থাকতে চলেছে। প্লাস এই মুহূর্তে যেটা থাকবে, আপনাদের কোনো প্রপার্টি সংক্রান্ত জায়গায় যদি কোনো জটিলতা থাকে, প্রপার্টিতে আপনার যদি কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে, সেখান থেকে একটা বেটার রেজাল্ট আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। সেটা হতে পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা আপনাদের পারিবারিক সূত্রের কোনো প্রপার্টি থেকেও আপনাদের একটা লাভজনক সিচুয়েশন সেটা তৈরি হতে চলেছে। এরপরে যে জায়গাটা বলবো সেটা হচ্ছে, আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে এখন কিন্তু দেখা যেতে পারে আনএক্সপেক্টেডলি কিছু লাভও আপনাদের তৈরি করে দেবে। আনএক্সপেক্টেডলি লসটাকে যখন কমাবে, তখন কিন্তু আনএক্সপেক্টেডলি লাভটাকেও আপনাদের বৃদ্ধি করতে চলেছে। এখানে একটা বিষয় দেখার আছে, দেখুন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় এই মুহূর্তে অবস্থান করছে কে না কেতু অবস্থান করছে। এই বৃহস্পতির অষ্টমে অবস্থান করছে রাহু, এবং এই বৃহস্পতির নবমে অবস্থান করছে শনিদেব, যিনি রেবতী নক্ষত্রে বসে আছেন, এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে 12 বছর পর উচ্চস্থ হয়ে যাচ্ছেন। এই যে উচ্চস্থ হওয়া এবং রেবতী নক্ষত্রে শনিদেব 9th হাউসে বসে থাকা দেবগুরু বৃহস্পতি থেকে 9th হাউসে, তার মানে একটা জিনিস ইন্ডিকেশন আপনারা কিন্তু পাচ্ছেন, আপনাদের এখন কিন্তু যে কোনো ক্ষেত্র থেকেই আপনারা কিন্তু একটা শেষের শুরু করতে পারবেন। দুটোকেই ইনক্লুড করবেন, শেষটাকেও ইনক্লুড করবেন, শুরুটাকেও ইনক্লুড করবেন। তো শেষের একটা শুরু আপনাদের কিন্তু এই মুহূর্তে হতে চলেছে। তো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও এখানে কিন্তু আপনাকে বলবো, একটা শেষের শুরু আপনারা কিন্তু প্রাপ্ত করতে চলেছেন, যারা দীর্ঘদিন ধরে কিন্তু এই রকম ফাইন্যান্সিয়াল সমস্যার মধ্যে কিন্তু রয়েছেন। হতে পারে আপনি সেটা মৃগশিরা নক্ষত্র, হতে পারে আপনি আদ্রা নক্ষত্র, হতে পারে আপনি পুনর্বসু নক্ষত্র। তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই আমি কিন্তু বলবো, আপনাদের এই যে চেঞ্জেস, এই যে শেষের শুরু, সেটা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা প্রাপ্ত করবেন। দ্বিতীয়ত, এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা। দেখুন, দশম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে। দেখুন, তিনটে দৃষ্টি কিন্তু অমৃত, একটা পঞ্চম, একটা সপ্তম, একটা নবম। তো বৃহস্পতির তিনটে দৃষ্টিকেই আমরা কিন্তু অমৃত দৃষ্টি ধরি। তো অমৃত দৃষ্টি যদি ধরি, তাহলে দ্বিতীয় ভাব থেকে আপনার দশম ভাবকে সে দৃষ্টি দিচ্ছে। তার মানে কর্মক্ষেত্রে এখন কিন্তু আপনাদের অর্থনৈতিক কিন্তু কিছু উন্নতি হতে চলেছে। যেমন আপনার স্যালারির ক্ষেত্রে কিছু ইনক্রিমেন্ট হতে পারে, আপনার প্রমোশন জাতীয় জায়গা কিছু তৈরি হতে পারে, আপনার কিন্তু এই মুহূর্তে পজিশন ডেজিগনেশনের কিছু পরিবর্তন সেটা কিন্তু পরিলক্ষিত হতে পারে। দ্বিতীয়ত বিষয়, দ্বিতীয় যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে উচ্চস্থ হচ্ছেন, তখন এবার মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে জায়গাগুলো বা নতুন চাকরি পাওয়ার যে মানে যোগাযোগগুলো বা কমিউনিকেশনগুলো, সেগুলো কিন্তু অনেকটা এখন বৃদ্ধি পেতে চলেছে। যারা এখন ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন বা চাকরি পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত পজিটিভ একটা সময়কালের মধ্যে দিয়ে কিন্তু পরিলক্ষিত হতে চলেছে। মূলত যে বিষয়টা দেখার সেটা হচ্ছে, মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু সবসময় একটা দোটানার মধ্যে কিন্তু সবসময় চলেন। এই যে দোটানা ভাব আপনাদের মধ্যে থাকে, মানে মিথুন রাশির জাতক জাতিকাদের সঙ্গে কথা বললেই আপনি বুঝতে পারবেন যে যারা দোটানার মধ্যে থাকে তারাই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা। তো মিথুন রাশির জাতক জাতিকারা সবসময় একটা দোটানার মধ্যে থাকেন, করা উচিত হবে কি উচিত হবে না। এই করা উচিত হবে কি উচিত হবে না, এটা কিন্তু কলিগসের সঙ্গে বা কোনো কারোর সঙ্গে আলোচনা করবেন না। নিজে যেটা ভালো বুঝবেন সেটা করার চেষ্টা করবেন, সেটা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে হোক বা নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে হোক। কোন অর্গানাইজেশনে কোথায় জয়েন করবেন সেটা আপনি নিজে ডিসিশন নিন, নিজে ঠিক করুন, নিজে অ্যানালিসিস করুন, নিজে সার্ভে করুন, তারপর সেই জায়গায় গিয়ে জয়েন করুন। কিন্তু এই বিষয়ে দয়া করে অন্য কারোর থেকে পরামর্শ নিতে যাবেন না, তাতে আপনি আরো বেশি দোটানার মধ্যে বা কনফিউশনের মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন। চতুর্থত বিষয় হচ্ছে, এই মুহূর্তে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু রেকগনিশন লেভেল অনেক বেটার হতে চলেছে, রেকগনিশনের জায়গাগুলো অনেকটা কিন্তু উন্মুক্ত হতে চলেছে, এবং এর পাশাপাশি এখন বসের সঙ্গে কিছুটা বন্ডিংস আপনার কিন্তু বেটার তৈরি করে দেবে। আপনারা যারা টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে রয়েছেন, তাদের কিন্তু এখন অনেকটা বেটার ফলাফল তৈরি করবে। যারা কিন্তু জব সিকিউরিটি নিয়ে ভীষণ রকম কিন্তু একটা দোটানার মধ্যে ছিলেন, জব সিকিউরিটি আপনারা কিন্তু পাচ্ছিলেন না, তাদের জন্য অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে এই দ্বিতীয় ভাবে বসে থাকা কিন্তু দেবগুরু বৃহস্পতি, যিনি এখন উচ্চস্থ ভাবে অবস্থান করছেন। মূলত আপনি দেখুন, আপনি যদি বৃশ্চিক রাশি মিথুন রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনি যদি এখন যে কোনো ক্ষেত্রে গভর্নমেন্টাল কোনো সার্ভিসের মধ্যে যুক্ত থাকেন, বা আপনারা কিন্তু প্রাইভেট সেক্টরে কোনো জবের ক্ষেত্রে থাকেন, উভয় ক্ষেত্রেই আপনারা কিন্তু এখন অনেকটা উন্নতির জায়গা বা উন্নতির রাস্তা সেটা কিন্তু আপনি পাবেন। অনেক ক্ষেত্রে
বিদেশেও কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু কর্মের যোগাযোগ বা কর্মের সুযোগ তৈরি হবে। বিদেশে ইতিমধ্যে যারা কর্মরত রয়েছেন তাদেরও কিন্তু কাজের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি আমরা কিন্তু এই সময়কালে অবশ্যই দেখতে পাবো, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। তবে একটু বলে দিই, যারা মৃগশিরা নক্ষত্র মূলত রয়েছে তাদেরকে বলবো নিজের রাগ, অ্যাঙ্গার এইগুলোকে কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, মূলত কর্মক্ষেত্রের জায়গায়, কারণ এই জায়গাটা আপনার কিন্তু অনেকটা বৃদ্ধি করে দিতে পারে এই দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয়ত জায়গা বলবো, মৃগশিরা নক্ষত্রের মানুষের নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে বা চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে, যারা চাইছিলেন দীর্ঘদিন চাকরি পরিবর্তন করবেন তাদের জন্য কিন্তু বেটার সময় থাকছে। আবার দেখুন আদ্রা নক্ষত্র যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মূলত যেটা হবে, আদ্রা নক্ষত্রের মানুষ আপনারা এই মুহূর্তে চাকরির অনেকগুলো ওয়ে বা চাকরির অনেকগুলো কমিউনিকেশন আপনারা পাচ্ছেন, অনেকগুলো পথ আপনি কিন্তু পাচ্ছেন। হয়তো আগে আপনার কাছে একটা সুযোগ ছিল, এখন আপনার কাছে হয়তো 5টা সুযোগ থাকবে। এর মধ্যে কোনটা গুড অর ব্যাড সেটা আপনি নিজের ডিসিশন নিয়ে ঠিক করার চেষ্টা করবেন। আপনাদের কর্মক্ষেত্রের জায়গা এখন মান সম্মানের জায়গা বৃদ্ধি পেতে চলেছে। আপনার ডিসিশনগুলো কিন্তু এখন বেশ ভালো রকম মেকিং হওয়ার বা ডিসিশনগুলো এখন অ্যাকসেপ্টেবল হওয়ার একটা জায়গা সেটা তৈরি হতে চলেছে। আবার এইখানে দেখা যাচ্ছে যদি আপনি পুনর্বসু নক্ষত্র হয়ে থাকেন, দেখুন পুনর্বসু নক্ষত্র যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আমি বলবো এখন কিন্তু যারা বিশেষত প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের একটা চেঞ্জেসের কিন্তু ইমিডিয়েট প্রয়োজন আছে, কারণ ওই যে বললাম শেষের শুরু, তার মানে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এখন শেষের শুরু করতে হবে কর্মক্ষেত্রের জায়গায়। আপনি এখন কারেন্ট অর্গানাইজেশন থেকে আরো একটা নতুন অর্গানাইজেশনে যেতে পারেন, যেটা আপনাকে অনেকটা উন্নত করবে, অনেকটা সাফল্য দেবে, অনেকটা সফলতার জায়গায় আপনাকে নিয়ে যাবে। এর পাশাপাশি জব সিকিউরিটি নিয়ে আপনার যদি কোনো প্রবলেম থাকে সেইটা কিন্তু আপনার মনের মধ্যে থেকে অনেকটা দূর হবে। বসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাকে তৈরি করে দেবে। এবং এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে এখন কিন্তু যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের অনেকটা বেটারমেন্ট কর্মক্ষেত্রের জায়গায় বা রেকগনিশনের ক্ষেত্রে বেটারমেন্টের জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। চলে আসি বিজনেস ক্ষেত্রের জায়গায়। দেখুন বিজনেস ক্ষেত্র নিয়েও আপনাদের কিন্তু অনেক অভাব অভিযোগ ছিল আমার কাছে, আপনারা বহুবার অনেক কনসালটেশনেও আপনারা কিন্তু বিজনেস নিয়ে বারবারই বলছিলেন যে বিজনেসটা কিন্তু আগের মতো নেই, বা বিজনেস কিন্তু কি বলবো বিজনেসটাকে যেভাবে চাইছি সেভাবে আমি রান করাতে পারছি না। দেখুন বৃহস্পতিও কিন্তু আগের মতন নেই, তার কিন্তু চরিত্র অটোমেটিক্যালি পরিবর্তন হয়েছে। তো 1990 সালে বৃহস্পতির চরিত্র আর 2026 সালে বৃহস্পতির চরিত্র কিন্তু এক নয়, দুটোর মধ্যে হিউজ একটা ডিফারেন্স কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি যখন আপনার দ্বিতীয় প্রবেশ করে আপনার ষষ্ঠ, অষ্টম এবং তার পাশাপাশি দশমকে দৃষ্টি দিচ্ছেন এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তিনি আপনার সপ্তম ভাবের অধিপতি এবং দ্বিতীয় ভাবে থাকছে। তার মানে বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু আপনার ডিসিশনগুলো অত্যন্ত পজিটিভ এবং আপনার অনুকূলে কিন্তু থাকবে। এখন কিন্তু আপনার ডিসিশনগুলো আপনি বিজনেস ক্ষেত্রে যে কোনো রকম ডিসিশন এখন নিতে পারেন। আপনারা যারা বিজনেস সুইচ করতে চাইছেন, একটা বিজনেস থেকে আর একটা বিজনেসে যেতে চাইছেন, তাদের জন্য অনেকটা বেটার ফলাফল তৈরি করবে। আবার বিজনেস ক্ষেত্রে ওই যে বললাম যাদের মার্কেটে প্রচুর টাকা পয়সা ধারে বা ঋণে আটকে গেছে তারা অনেকটা বেটার ফলাফল বা বেটার একটা জায়গা পাবেন যেখান থেকে আপনি টাকাগুলো তুলে আনতে পারবেন। দ্বিতীয়ত বিষয়, যাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে লোন সংক্রান্ত সমস্যা চলছিল সেগুলো অনেকটা মিটতে চলেছে এই সময়কালে, এবং বিজনেস ক্ষেত্রে নতুন লোন প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি করে দেবে। বিজনেসে এই সময়কালে আপনাদের আনএক্সপেক্টেডলি লসগুলো অনেকটা কমিয়ে দেবে। আপনার দেখতে খারাপ লাগছে যে আমি আপনাদেরকে বললাম যে জ্যোতিষশাস্ত্রের একটা ব্যাখ্যা আছে যে গ্রহের স্থিতির থেকে দৃষ্টি কিন্তু অনেক বেশি বড় হয়। তার মানে বৃহস্পতি অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে, তার মানে আপনার সামনে কি আরো বেশি চ্যালেঞ্জেস আসতে চলেছে, আরো বেশি সমস্যা আসতে চলেছে। এখানে কিন্তু বলে রাখা আপনাদের ক্ষেত্রে ভালো। দেখুন অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মানে তার মানে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে অষ্টম ভাব থেকে তৈরি হওয়া যে আনএক্সপেক্টেড ঘটনাগুলো, আনএক্সপেক্টেডলি ভাবগুলো তো আমরা অষ্টম ভাবের ওপর থেকেই দেখি। তো আনএক্সপেক্টেডলি জায়গাগুলো থেকে আপনি অনেকটা রিল্যাক্সেশন পাবেন আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গায়। আনএক্সপেক্টেডলি লস হতে পারে, আনএক্সপেক্টেডলি শত্রুতা হতে পারে, গুপ্ত শত্রুতা হতে পারে, সেই জায়গাগুলো থেকে অনেকটা বেটারমেন্ট ফলাফল কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতি সঞ্চারে প্রাপ্ত করতে পারছেন। দ্বিতীয়ত যদি বিষয় বলতে হয় তাহলে বলবো দেখুন এখন আপনার বিজনেস এক্সপেনশন করার সময়, আপনার বিজনেসকে এখন প্রসারিত করার সময় এবং বিজনেসকে আরো বড় করার সময়। তার মানে ইনভেস্টমেন্ট, বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জায়গা এখন কিন্তু অত্যন্ত বেটার পড়বে কিন্তু দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। যারা নতুন ইনভেস্টমেন্ট নিয়ে ভাবছিলেন, একটা বিজনেসের পাশাপাশি আরেকটা বিজনেস নিয়ে ভাবছিলেন বা বিজনেসকে পরিবর্তন করতে চাইছিলেন, তাদের প্রত্যেকের জন্য এখন কিন্তু একটা সুযোগ থাকবে, একটা কিন্তু আপনাদের সামনে পথ থাকবে যে আপনি কিন্তু সেটা করতে অত্যন্ত সমক্ষ হতে চলেছেন। এখানে বলে রাখা ভালো যে মিথুন রাশি যে সকল
জাতক জাতিকারা রয়েছেন, ইঞ্জিনিয়ারিং গুডসের কোনো বিজনেস করছেন, ম্যানুফ্যাকচারিং হাউসের বিজনেস কিন্তু যারা করছেন, যারা বিভিন্ন রকম কি বলবো কোনো ইনস্টিটিউশনের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম ট্যুর ট্রাভেলসের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষত যারা কিন্তু কোনো মানে কি বলবো ইন্টারন্যাশনাল ট্যুর করছেন, ডোমেস্টিক ট্যুর যারা করছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এখন বেটার ফলাফল তৈরি করবে। এর পাশাপাশি ফুড ওরিয়েন্টেড যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু বেটার ফলাফল তৈরি করবে। এবং এর পাশাপাশি আমি কিন্তু বলবো বিজনেস ক্ষেত্রে বেশিরভাগ সেক্টরেই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা অনেক বেশি ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন, তো এখানে কোনো সন্দেহের জায়গা নেই। যদি মৃগশিরা নক্ষত্র হয় তাহলে ইনভেস্টমেন্ট আপনাদের জন্য বেটার হচ্ছে কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায়, পাশাপাশি আপনাদের গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু অনেকটা কম থাকছে এই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থানের ফলে। যদি আদ্রা নক্ষত্র হয়ে থাকে তাহলে বিজনেস ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন আপনাদের ঋণের বোঝাটা কিন্তু এখন অনেকটা কমবে, কারণ দেবগুরু বৃহস্পতি পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের মধ্যে দিয়ে যাবেন। তার মানে মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে অনেকটা কিন্তু এই জায়গায় আপনাদের একটা রিল্যাক্সেশন অবশ্যই তৈরি করে দেবে। দ্বিতীয়ত কিন্তু এখন বলবো আপনারা এই মুহূর্তে নতুন কোনো লোন সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বিজনেসের প্রচার প্রসার এই মুহূর্তে কিন্তু অত্যন্ত বেশি আদ্রা নক্ষত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা আমাদের পরিলক্ষিত হচ্ছে। পুনর্বসু নক্ষত্রের মানুষ, পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে যারা বিজনেস বন্ধ করে দিয়েছিলেন, বিজনেস আর চালাতে পারছিলেন না, তাদের জন্য নতুন পথ তৈরি হতে পারে যে তাদের কিন্তু আবার নতুন করে বিজনেসটা স্টার্ট আপ হলো। দ্বিতীয়ত এখন দেখা যেতে পারে মিথুন রাশির যারা কিন্তু বিশেষত পুনর্বসু নক্ষত্রের মানুষ রয়েছে, নতুন বিজনেস থেকে আপনাকে হঠাৎই কিন্তু একটা বেশ চার্জিং সিচুয়েশন তৈরি করে দিতে পারে, এটা আপনাদের জন্য ভালো হচ্ছে। নতুন লোন প্রাপ্তি আপনাদের হতে পারে, বারবার ব্যাংক থেকে আপনাকে ঘোরাচ্ছিল লোন, আপনার প্রাপ্তি হচ্ছিল না, সেই জায়গাটা বেটার হবে। মার্কেটে পড়ে থাকা টাকা পয়সা সেটা আপনার কিন্তু এখন উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকবে বিজনেস ক্ষেত্রের জায়গায় যদি আপনি পুনর্বসু নক্ষত্র হয়ে থাকেন। এবার যদি আপনি সেলফ প্রফেশনে থাকেন তাহলে দেখুন, প্রথমত যারা কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, এনি টাইপ অফ প্র্যাকটিস প্রফেশন হতে পারে, আপনি কোনো কনসালটেশন হতে পারে, আপনি কোনো মোটিভেশনাল জায়গায় কিন্তু কাজ করতে পারেন, তো যে কোনো জায়গায় আপনারা যারা সাইকোলজিক্যাল হতে পারে, তো আপনারা যারা এই সকল জায়গা নিয়ে যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটাবে। ক্লায়েন্টের পরিমাণ এখন কিন্তু বৃদ্ধি হবে এবং ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশনের জায়গা এখন কিন্তু বেশ কিছুটা বেটার হতে চলেছে। দ্বিতীয়ত যারা বিভিন্ন রকম আর্টিস্টিক কাজের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছে, নাচ গান এবং তার সঙ্গে কিন্তু অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ব্লগিং করছেন, ক্যামেরার সামনে বা সেটে বসে যারা কাজ করছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এখন কিন্তু বেটার ফলাফল তৈরি করবে। এবং যাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল যারা কিন্তু ক্যামেরাম্যান রয়েছেন, ক্যামেরার পেছনে যারা থাকেন, স্ক্রিপ্ট রাইটিং যারা করছেন, তাদের জন্য কিন্তু ভালো লিখছেন, বিভিন্ন রকম বাড়িতে লেখালেখি, গল্প লেখা, সেগুলোকে পরে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা, এই রকম ধরনের কাজের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফলাফল এই সময়কালে তৈরি হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে সঞ্চারের ফলে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথের জায়গা। দেখুন, এখানে একটা বিষয়কে মাথায় রাখতে হবে মিথুন রাশির জাতক জাতিকাকে। স্বাস্থ্য ওরিয়েন্টেড জায়গায় মূলত দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে দেখবেন অতিরিক্ত মোটা যেন আপনি এই সময় না হয়ে যাবেন, একটু হাঁটাচলা করার চেষ্টা করবেন, একটু এক্সারসাইজ করার চেষ্টা করবেন, এই জায়গাগুলো একটু করার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে হেলথ ওরিয়েন্টেড জায়গায়। দ্বিতীয়ত যেটা আপনাকে করতে হবে, এখন খাওয়া দাওয়ার প্রতি একটা কিন্তু প্রবল আগ্রহ আপনার তৈরি হতে পারে, এই জায়গাটাকে নিজেকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে, কারণ তা না হলে আপনার লিভার, আপনার কিডনি, আপনার ফ্যাটি লিভার, আপনার প্যানক্রিয়াস, এই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। আপার লোয়ার দুটো অ্যাবডোমেন নিয়েই আপনাকে কিন্তু একটু সমস্যার মধ্যে থাকতে হবে এই সময়কালের মধ্যে। অতএব এই জায়গাটা নিয়ে একটু সচেতন থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাকে। বেটার জায়গার মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। যাদের কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলছে, দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে, দুরারোগ্য কোনো রোগের চিকিৎসা চলছে, সেক্ষেত্রে একটা বেটার ফলাফল আপনি এক্সপেক্ট অবশ্যই করতে পারেন। এখানে আরো একটা বলে রাখি, নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় এখন অনেক ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনাদের ক্ষেত্রে অ্যালার্জেটিক সমস্যা, চুল উঠে যাওয়ার সমস্যা, অনেকের ক্ষেত্রে চোখের সমস্যা, মুখের বিভিন্ন রকম সমস্যা, বা আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরের ঘাড়ে, কাঁধে বা আপনাদের হাড়ে, জয়েন্টে বিভিন্ন রকম পেন আপনাদের রয়েছে। আপনারা যারা বিভিন্ন রকম মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে হার্টের কোনো ট্রিটমেন্ট করাচ্ছেন, সুগারের কোনো ট্রিটমেন্ট আপনারা করাচ্ছেন, সেক্ষেত্রে অনেকটা বেটার ফলাফল এখন কিন্তু তৈরি হবে। শরীরে কিন্তু এখন ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু বিল্ড আপ হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেক বেটার ফলাফল এখন আপনাকে তৈরি করে দেবে। এর পাশাপাশি আপনাকে বলবো আপনাদের কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাও বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে।
শুধুমাত্র আমি বলবো এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে আপনার পিতার হেলথ নিয়ে কিন্তু একটু সচেতন মিথুন রাশির জাতক জাতিকাকে থাকতে হবে। তাহলেই আমি বলবো ওভারঅল হেলথ জনিত জায়গা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বেটার হতে চলেছে। দেখুন, যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হন, ওই যে বললাম ইনার অ্যারোগেন্সকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আমি আমি নিজেকে যদি কন্ট্রোল না করতে পারি তাহলে স্বাভাবিকভাবেই আমার শরীর খারাপ হবে। আপনাকে যেটা করতে হবে আপনার ইনার অ্যারোগেন্সকে এখন কন্ট্রোল করতে হবে, তা না হলেই কিন্তু উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার, সুগার কিন্তু বেড়ে যেতে পারে বা ফ্ল্যাকচুয়েট করতে পারে এই সমস্ত জায়গাগুলো। বা এর পাশাপাশি যেটা হতে পারে আপনার কিন্তু কোনো অপারেশন জনিত সমস্যা তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলার চেষ্টা মৃগশিরা নক্ষত্রের মানুষরা কিন্তু হেলথের জায়গায় করবেন। এবং যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে এখন কিন্তু হাঁটাচলা করার ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রকে দেখলেই বোঝা যাবে ও কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ। এদের হাঁটাচলা অত্যন্ত দ্রুততার সহিত এরা কিন্তু হাঁটাচলা করে। তো এই জায়গাগুলো থেকে কিন্তু নিজেরা একটু সাবধানে চলাফেরা করা, এই জায়গাগুলো কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন, তবে অনেক পার্টে কিন্তু শারীরিক ক্ষেত্রে আপনারা বেটার ফলাফল পাবেন। দ্বিতীয়ত, যদি আদ্রা নক্ষত্রের মানুষ হন, দেখুন ইনফেকশন জাতীয় সমস্যাগুলো কমবে। এবং অনেক ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আপনার কোনো কাশি হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনার কিন্তু কোনো প্রস্টেট জাতীয় সমস্যা আছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনাকে তৈরি করে দেবে। তবে রাস্তাঘাটে চলাফেরা করা, গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো এখন কিন্তু খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল করবেন, তা না হলে কিন্তু ওবিসিটি, মোটা হয়ে যাওয়া, থাইরয়েড রিলেটেড সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। অল্প কাজ করে হাঁপিয়ে যাওয়া এগুলো কিন্তু এখন দেখা যেতে পারে আপনার মধ্যে। অতএব খাওয়া দাওয়াটা কিন্তু কন্ট্রোল করবেন, তাহলে দেখবেন অনেকটা বেটার ফলাফল পাচ্ছেন। বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতে এখন অনেকটা বেটার ফলাফল পাবে পুনর্বসু নক্ষত্রের মানুষ। প্লাস আপনাদের কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও একটা উন্নতির জায়গা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোথাও না কোথাও সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো একটু টালমাটাল কিন্তু চলছিল। সেটা হতে পারে আপনার সন্তানের সঙ্গে কিন্তু আপনার সম্পর্কের জায়গা একটু টালমাটাল চলছিল, সেটা হতে পারে আপনার স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গা একটু টালমাটাল চলছিল, বা আপনাদের দৈনন্দিন সম্পর্কগুলোর ক্ষেত্রে কিন্তু একটু টালমাটাল পরিস্থিতি তৈরি হচ্ছিল। এখন আপনি দেখবেন আপনার সম্পর্কগুলো বা রিলেশনশিপগুলোর মধ্যে একটা কিন্তু বন্ডিং তৈরি হচ্ছে। নিজেদের সঙ্গে কথা বলা বা নিজেদের সমস্যা নিজেদের মধ্যে নিজেদের আলোচনার মাধ্যমে মেটানো, এর ফলে দেখবেন কিন্তু আপনার ফ্যামিলি বন্ডিংসের জায়গাটা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনার পিতামাতার সঙ্গে সম্পর্কের যেমন উন্নতি ঘটবে, তার পাশাপাশি দেখবেন স্পাউসের সঙ্গে যদি আপনার কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে বা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে থাকে, তার সঙ্গে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন আপনি যদি থাকেন, সেক্ষেত্রে একটা রিকমিউনিকেশন হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু মামলা মকদ্দমা থেকে অনেকটা কিন্তু সফলতা এখন মিথুন রাশির জাতক জাতিকারা লাভ করতে পারবেন। এখানে বলে রাখা ভালো, মিথুন রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু সন্তানের একটা উন্নতির যোগ সেটা কিন্তু তৈরি করে দেবে। ফুল ফ্যামিলি ফাইন্যান্সের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। যদি আপনারা স্পাউস দুজনেই যদি এখন আপনারা চাকরি করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওভারঅল ফাইন্যান্সিয়াল জায়গাটা একটা ইমপ্রুভমেন্ট তৈরি করবে। দ্বিতীয়ত, এখন সন্তানও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু লাভবান বা আপনাদেরকে অনেকটা হেল্প করার ফলে আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে। বাড়ি বা পুরনো বাড়ি বা পুরনো ফ্ল্যাট বা নতুন বাড়ি নতুন ফ্ল্যাট বা কোনো জমি জমাতে ইনভেস্টমেন্ট এখন কিন্তু পারিবারিক ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা, বা বাড়িকে নতুনভাবে রিনোভেট করার একটা পরিকল্পনা এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের তৈরি হতে চলেছে। এর পাশাপাশি বলবো আপনারা কিন্তু বিবাহের কিছু সংযোগ তৈরি হয়ে যাবে, কারণ 7,000 লর্ড গিয়ে দ্বিতীয়ভাবে উচ্চস্থ হচ্ছে, তার মানে এখন বিবাহের যোগাযোগ সে তৈরি করবে। সেটা অনলাইনের মাধ্যমে হতে পারে, আপনার লাভ রিলেশনশিপের মাধ্যমে হতে পারে, আপনার পাড়া প্রতিবেশীর মাধ্যমে হতে পারে। তো সেখান থেকে কিন্তু একটা বিবাহের যোগাযোগ এখন কিন্তু তৈরি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। এর পাশাপাশি বলবো এখন কিন্তু প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও অনেকটা বেটার ফলাফল তৈরি হবে। অনেক ক্ষেত্রে প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আপনারা মানে আমরা দেখছিলাম যে মিথুন রাশির একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হচ্ছিল, একটা ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল। তো পার্টনারের মতামত ঠিক মতন আপনি বুঝতে পারছিলেন না, তো সেখানে একটা বেটার ফলাফল আপনাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা। দেখুন, প্রথমত যেটা পড়াশোনা ক্ষেত্রের জায়গা নিয়ে আলোচনা করতে হয়, তাহলে বলবো ষষ্ঠ অষ্টমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকা এবং নিজে দ্বিতীয়ভাবে অবস্থান। তার মানে আপনি যদি এখন যে কোনো রকম রিসার্চ ডেভেলপমেন্ট মূলক পড়াশোনা করেন, সেটা হতে পারে জিওলজিক্যাল কোনো রিসার্চ করছেন, হতে পারে কোনো কেমিস্ট্রি রিসার্চ আপনি করছেন, তো যে কোনো রকম রিসার্চ ডেভেলপমেন্ট মূলক জায়গায় আপনাকে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল তৈরি করে দেবে। পড়াশোনার প্রতি আপনার আগ্রহ সেটা কিন্তু বৃদ্ধি করে দেবে। নট অনলি দ্যাট, আপনারা যারা বিশেষত এমবিএ এমসিএ এইরকম ধরনের পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, যারা এমফিল করছেন, এমএসসি করছেন, এইরকম বা এইরকম পড়াশোনার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা বেটার ফলাফল এই সময় কিন্তু আমরা প্রাপ্ত করতে দেখতে পাবো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। এর পাশাপাশি
যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এখন দেখা যাবে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের পড়াশোনার প্রতি একটা আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আপনারা এখন কম্পিটিশনে জয়লাভ করতে পারছেন। পড়াশোনার ক্ষেত্রে যারা বড় কোনো পরীক্ষা দেবেন, যারা নিট পরীক্ষা দেবেন, বা যারা জয়েন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা যারা কিন্তু কোনো রকম কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, এখন প্রচুর কম্পিটিটিভ এক্সামের কিন্তু এখন তো রিক্রুটমেন্ট তৈরি হচ্ছে, ডিভিশন তৈরি হচ্ছে, ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে। তো এই জায়গাগুলোতে আপনারা কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করতে পারবেন। মোদ্দা কথা কিন্তু যেটা হলো সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এখন সময়টাকে কাজে লাগানোর সময় এসছে, সময়টাকে কাজে লাগানোর সময় এসছে। অতএব কাজে লাগান, তাহলেই আপনি দেখবেন আপনি কিন্তু বিশেষভাবে উন্নতি লাভ করতে পারবেন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশের ফলে, এবং এখানে আপনার জীবনের একটা জয় জয়কার সেটা কিন্তু ঘটতে চলেছে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।